কিছু কিছু সুখের লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। টাইটেল আর থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝে গেছি কী ভিডিও হতে চলেছে। হ্যাঁ, একদম বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতেই থাকো। সকাল সকাল উঠে আজকে স্নানটা তাড়াতাড়ি সেরে নিলাম, কারণ বাড়িতে হচ্ছে কর্মপুরুষের পুজো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের বাড়িতে হয় কিনা সেটা কমেন্ট করে জানিয়ে, কিন্তু আমি কিন্তু ঠিক জানি না সবার বাড়িতে এই পুজো হয় কিনা। তবে আমাদের বাড়ি থেকে আমি ছোটোর থেকে দেখছি মা কর্মপুরুষের পুজো করে। আর হ্যাঁ, ভবিষ্যতে আমিও কিন্তু সেই পুজোটাই করে যাবো। আমার অনেকটাই ভালো লাগে। দেখো, মা কিন্তু একাই পুজো করছে, কারণ আমার শরীরটা তেমন ভালো নেই, তাই রান্নার কাজটা আমিই করছি। কি সুন্দর মা ঠাকুরঘরটা ফুলে একদম ভরে দিয়েছে, দেখতে খুব বেশি ভালো লাগছিলো। চট করে পুজো দেওয়ার পর মাকে বললাম প্রসাদটা দিয়ে দাও, আমার এই প্রসাদটা অনেক অনেক প্রিয়। যাই হোক, প্রসাদ খেয়ে একটু প্রসাদ নিয়ে চলে গেলাম বৌদির বাড়িতে, কারণ বৌদির প্রসাদটা খেতে খুব বেশি ভালোবাসে, তাই দিয়ে এলাম। তারপরে দেখো, রাস্তা দিয়ে যেতে যেতে ওদের বাড়িতে গিয়ে একটু বড় বড় গুড নিউজ পেয়ে গেলাম। হ্যাঁ, তোমাদেরকেও বলবো ভিডিওটা স্কিপটা করে দেখতে থাকো। আর এই দেখো, গোলুকে নিয়ে আসলাম একটু আমাদের ঘরে, আর বৃষ্টি পড়ছিল তাই ওর মাথায় চাদর দিয়ে নিয়ে আসলাম। এত বড় গুড নিউজ পেয়ে আর ঘরে বসে থাকতে পারলাম না, তাই চলে গেলাম হসপিটালে মা আমি ধ্রুব মিলে। হ্যাঁ, গুড নিউজ তো তোমাদেরকে বলাই হয়নি, অ্যাকচুয়ালি আমার দিদির ঘরে একটা ছোট্ট এঞ্জেল এসেছে, তাই ওকে দেখতে গিয়েছিলাম। জানো তো, বেবিটাকে দেখে এত খুশি হচ্ছিল আমার, একদিকে কিন্তু দিদির জন্য খারাপ লাগছিল, কারণ অনেকটা কষ্ট করেছে ও। আর যখন বেবিটাকে আমি নিলাম, আমার কেমন জানি একটু মা মা ফিলিংস হচ্ছিল সত্যি। আর বলো, মাসি তো মায়ের মতোই হয়। তারপর আমরা কিন্তু বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।